রেমিটেন্সে বড় ধাক্কা শিরোনামে প্রথম পাতায় খবর প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে রেমিটেন্স সংগ্রহে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে বলা হয়েছে, রেমিটেন্সের এই নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে। এ অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। নানা কৌশলে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বলা হয়েছে এই খবরে। ব্যাংক সংশ্লিষ্টদের বরাত দিয়ে মানবজমিনের এই সংবাদে বলা হচ্ছে, গত 18 জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয়। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও এমএফএসের রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক কমেছে। এছাড়াও সম্প্রতি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট অদ্ভুত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী, যার প্রভাব রেমিটেন্সে পড়তে পারে বলেও প্রতিবেদনে বলা হচ্ছে।